বায়ু দূষণ রোধে গঠন করা হচ্ছে টাস্ক ফোর্স। আগামী 6 মাসের মধ্যে রাজধানী থেকে অপসারণ করা হবে পুরনো গাড়ি। এছাড়া খোলা মালবাহী ট্রাক প্রবেশ বন্ধে পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। আরও জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। শুষ্ক মৌসুমে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বহুগুণ বেড়ে যায় বায়ু দূষণের মাত্রা। ফলে আয়ু কমার পাশাপাশি প্রতি বছর মারা যাচ্ছে প্রায় 2 লাখ মানুষ। সচিবালয়ে পরিবেশ দূষণ রোধে করণীয় নির্ধারণের লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগের এই সভা। এ সময় বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরেন পরিবেশ নিয়ে কাজ করা বিশিষ্টজনেরা। আমাদের জ্বালানি তেলের একটা স্ট্যান্ডার্ড আমাদের দরকার, ইউরোসিড যদি আপনারা করতে পারেন তাহলে খুবই ভালো। এই নির্মাণকারী প্রতিষ্ঠানের কিন্তু এনভায়রনমেন্ট রুলস কমপ্লায়েন্সের কিছু অব্লিগেশন থাকে। সভায় সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোকে বায়ু দূষণ ও পরিবেশ রক্ষায় 12 দফা নির্দেশনা পাঠানোর সিদ্ধান্ত হয়। ঢাকা শহরে যে খাস জমিগুলো দখল অবস্থায় আছে সেগুলো হচ্ছে পুনরায় আমাদের কর্তৃত্বে নিয়ে পার্ক, খেলার মাঠ করে সেগুলোকে সংস্থাপন করা, এবং আমরা যদি এটা করতে পারি তাহলে অনেকাংশে বায়ু দূষণ রোধ করা সম্ভব। মানে বর্ষার মৌসুম আসা পর্যন্ত একটা টাস্ক ফোর্স বা একটা কমিটি করে এই বায়ু দূষণের বিষয়টাকে অ্যাড্রেস করতে হবে, যাতে ইন্টিগ্রেটেডভাবে কাজ করা যায়। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। সম্প্রতি বায়ু দূষণ ভয়াবহ মন্তব্য করে সবাইকে মাস্ক ব্যবহারের আহ্বান জানিয়েছেন বন ও পরিবেশ উপদেষ্টা। বিআরটি এর কাছে অনুরোধ যে পুরনো বাসগুলো থেকে যে দূষণটা হচ্ছে এটা নিয়ন্ত্রণে আপনাদের ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে, কাইন্ডলি একটু রাস্তায় নামবে। মাস্ক পরার জন্য আবারও অনুরোধ করছি, আর যাদের পক্ষে সম্ভব হয় একটু এয়ার পিউরিফায়ারটা বাসায় রাখার চেষ্টা করবেন। আমরাও এটা সামর্থ্যের মধ্যে আনার চেষ্টা করব। এছাড়া সরকারি বেসরকারি যে কোনো স্থাপনা নির্মাণ ও উন্নয়ন কার্যক্রম গ্রহণে যথাযথ নির্দেশনা মেনে চলার আহ্বান জানান উপদেষ্টারা। পানি ছিটিয়ে দুর্ভোগের প্রকোপটা হয়তো একটু কমবে। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা।